নাই কোনো কাম দাম রাজশাহী নাম রাজা নাই শাহী নাই আছে খালি আম এটা লয়ে নাই আসছিলাম। রংপুরের মফিজ তোকে বলতে চাচ্ছি তুই কাকে লাইছিস বে? তুই চিনিস আমি কে? মামুর বেটা আমার চিনে না, একেবারে ছিঁড়ে ফেলাবো। রাজশাহীর মানুষ বুঝিস? রাজশাহীর একেবারে লোকাল। এই বগুড়ার মেয়ে ছেলে তুই যে এত ভাব নিয়ে এখানে বসে আছিস, সিল্কের একটা শাড়ি পরে আসলে দেখতে তোর কত সুন্দর লাগতো। লাগতেছে তো পেতনি। দুনিয়ার সমস্ত চোর শেরচোর বাটপার এক কুমিরতে জানে আই এখানে নোয়াখালীর মধ্যে ঢোকে এই সিস্টেমটাই বুঝি নাই আমি। বগুড়া দই ছাড়া বগুড়া আরো একটা জিনিস খুব বিখ্যাত, এটা বগুড়া মানুষের চাপাবাজি। এমন একটা জাত বাপে পোলারে কয় হালা, পোলা আবার বাহিরে কয় হালা। ভাষার গঠন দেখেন কি হয়, গঠনের মধ্যে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাকে ভাষার গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব শালা প্লাস অবজেক্ট। তারা সাপ্লাই দেয় কি? তারা সাপ্লাই দিচ্ছে নায়ক। কেমন নায়ক? জায়েদ খান। এটা মাইনসা বলে হসপিটালও শূন্যতে খতনা করতে যাইলেও বলে মরে যায় গই। আয় হতদিন বাইচ্চু মাইনা জানি, কিন্তু আর জিন্দেগি তোকে আখরি খোয়াইশ আছে। আরে কি খোয়াইশ? হদাই ভাই জিন্দেগিতে মরিবার আগে দিয়ে একবার মেজবান হইতে চাই। এনো কোনো সিটাইঙ্গা আরে দেখতাছি না। ধন্যবাদ আপনারে কোনো রাখছেন না। মানে সভাপতি সাহেব আমরা যে সেরা এই জিনিসটা আসলে নতুন করে আর কোন লাগে না। তারপরে একটু কই গফর গাঁয়ের গুডি বেঙ্গন হাল্লা গাডের সিরা মুক্তাগাছার মুন্ডা ভাই সাহেব বাংলাদেশে সেরা। আমরা কি আছে মাননীয় সভাপতি সাহেব হাওর বাওর মহিষের সিং এই তিনে মিললে হয়েছে মামি সিং। এখন এই পাশে যে বইছিলাম আপনি কইছেন এই পাশে কেড়ে আইছি। আমার তো মাননীয় সভাপতি সাহেব ভয় করতেছেন। আমার ডাইন পাশে দিছেন পুরান ঢাকার এক বেটারে, কথায় কথায় কয় আবে হালা। বাম পাশে দিছেন নোয়াখালীর এক বেটারে, এই বেটার তো চুরির কোনো ঠিক ঠিকানা নাই। ছাগল গরু মহিষ। আমি কিন্তু মোবাইল মানি ব্যাগ আনছি না, যদি চুরি করে লয়ে যায়। আচ্ছা আউনের সময় কি ঘটনাটা হয়েছে এটাই কই। গত রাত আমার তো ফোন দিছে যে আউন লাগবো, কারণ ডাহার মতো একটা জায়গা ময়মনসিংহ এর মানুষের ডাকতেছে নিজের যে সেরাই কথাটা কমানে লেগে। আমি তো রেডি হয়ে গেছি, নেত্রনা ট্রেন উঠটাই বালিশ মিষ্টি কিন্তু কিনা লয়ে উঠছি। তো উঠার পরে কি হয়েছে আমার সভাপতি সাহেব, নেত্রনা স্টেশন থেকে বালিশ মিষ্টি খাওয়া শুরু করছি। তো মিষ্টি খাইতে খাইতে 167 কিলোমিটার রাস্তা শেষ হয়ে গেছে, মাগার বালিশ মিষ্টি শেষ হয়েছে না। আরেকটা ঘটনা তো আপনারা জানেন না। ঘটনাটা হয়েছে কি, তা কোফি আনান যে বাংলাদেশে আইছিল জাতিসংঘের সাবেক মহাসচিব, তাওয়ার পরে লোকটার নাম এই কফি, এই বালিশ মিষ্টি খাওয়ানোর পরে এই লোক কফি খাওয়া বিলে গেছে। এখন আমরা যে এই জিনিসটি নিয়ে আইছি, এই জিনিসটি লয়ে আওয়ার পরে আমরা যে নিজেরা শ্রেষ্ঠ এই জিনিসটা আবার নতুন করে কইতে আমার স্পিকার একটু সময় লাগবে। এই যে 5-7 মিনিট সময় দিচ্ছেন, এই 5-7 মিনিট সময়ে আমি আসলে ময়মনসিংহের ময়মন পর্যন্ত যাইতে পারলেও সিংহবাগ কিন্তু বাকি থেকে যাইব। তো এই জায়গাটা আমার একটু নিশ্চিত করবেন, আপনি একটু সময়টা বাড়াই দিন। যে কারণ আমরা তো মাননীয় সভাপতি সাহেব 71 সালের পরে থেকে বাংলাদেশটাই আমরা চালাইছি। মহামান্য বলতে যে মানুষটারে আমরা বুঝি, এই রাষ্ট্রপতি তো দেখতে আমরা। এরপরে মাননীয় সভাপতি সাহেব গত রাত আমরা একটা প্ল্যান করছি যে না এখন আমরা আর মানে ডোমেস্টিক খেলতাম না, আমরা এখন আন্তর্জাতিক খেলতাম। আন্তর্জাতিক খেলতে গিয়ে যেটা করছি, আজকে সকালে নিউজ পেপারটা কই মনে হয় বরিশালে লয়ে গেছে গা লঞ্চ বয়ে যাওয়ার লেগিয়া। নিউজ পেপারের শিরোনাম করছে আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী দিচ্ছে ময়মনসিংহ। চিন্তাটা করবেন এই যে 71-এর পরে থেকে আপনি সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা আব্দুল হামিদ পর্যন্ত দিছি। এখন মানুষে তো কইতাছে কিরে ক্ষমা দিছে কে লেগিয়া, এরা এখন আর দেয় না কেরে, নতুন করে ভাবনা চাচ্ছে কেরে। আমরা তো বড় উদ্দেশ্যে ছাইরে দিছি, কারণ বড় লেগে কিছু ছোট তো সারণ লাগেই। এরপরে এই যে মানুষটি এনে বইছে নিশ্চয় সাহিত্য সংস্কৃতিরে ভালোবাসে আইছে। এই সাহিত্য সংস্কৃতি আইছে করতে ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে, এই মনসুর বয়াতি। আচ্ছা পরশুদিন যে 21 পদক দিছে ওস্তাদ জালালউদ্দিন খা, বাড়ি কই নেত্রুনা। এই ময়মনসিংহের মানুষটি আপনি যদি আচ্ছা এই যে অতটি মানুষ বইছে মোবাইল ক্যামেরা এইটা হন্না তস্কা লই আপনারা বইছেন ছবি তুলনের লেগে। আজকে যদি জয়নুল আবেদিন সাহেব থাকতো এই মানুষটিরে যায় ডাইরেক্ট ছবির মধ্যে বইরে দিল, নিজে একটা আইকে দিয়ে দিল। এইটা মানুষ কি আর আছে মন নাই তো কয় নাই। হাওর পাহাড় মিলাইয়া আমরা যে জিনিসটি আছে, এরপরেও সাহিত্য সংস্কৃতিতে আপনি যদি কবি দিক দিয়ে শুরু করেন। আচ্ছা একটা প্রজন্মরে কবিতা লিখাই শিখাইছে আমরা নির্মলেন্দু গুণ। একটা এই যে প্রজন্ম এখানে বৈশাইছে সেরাইন সিরেন হৈনিডি বই রয়েছে, এরারে বই ভরা শিখাইছে গেলা। হুমায়ুন আহমেদ কইতার বর্ণ কেউ নাম কোনের সুযোগ আছে নাকি তা, এরারে প্রেম করা শিখাইছে গেলা, রোমান্টিক বানাইছে গেলা, হেলাল হাফিজ বানাইছে। এরপরে রায়া প্রেম করে, ডা আবার সিরিজ ডা শহর জুড়ে প্রেম করে। আচ্ছা মাননীয় সভাপতি সাহেব কিছু কই না কইলে তো সমস্যা। আচ্ছা মিষ্টি যে অর্ধেকটা বাহি আছি এটা তো কইছি না, এই মিষ্টিটা আমি কি করছি এ নানলে তো সমস্যা। বেহে মিললে মিষ্টি খাওয়ার লেগে যাবো বিতর্ক কেউ মন থাকতো না। এই বাড়তি মিষ্টিটা আমি দিছি পুরান ঢার বেটারে, এরপরে যাতে হালা মিন্দি করে না ডাহে, মুখটা একটু মিষ্টি হোক। এই যশোরের বেটা এই বেটা কি করবো
মানে এর যে বাড়ি যে যশোর না এটা কিন্তু ফাঁস করছে না, এর বাড়ি কিন্তু শরীয়তপুর পদ্মার তীরে, বাড়ি ঘর যাইতাছে ভাঙ্গা হে আছে আচ্ছা যশোর বুঝলাম বুঝলাম, একবার একটা প্রশ্ন না হ্যাঁ কোহান কি এত সেরা আপনারা ট্রেনে উঠে টিকিট কাটেন না কেন? আমার মোবাইলে যেহেতু আনছি না টিকিটটা তো মোবাইলে রয়ে গেছে, টিকিট আমরা কাটি। আর আপনি যে নাইছেন নাই কোনো কাম দাম রাজশাহী নাম, রাজা নাই শাহী নাই আছে খালি আম, এটা লয়ে নাই আসছিলাম। আপনারা কইলাম একটু পরে আপনি বুঝা নিছেন। আচ্ছা এনে যে খাদিজা বইছে হন বগুড়ার বেডিরে লয়ে যদি কিছু কই তাই তো ফাইতলা ভাঙ্গা করবো দই। এই বেডি এই নয় আসছে বগুড়ারে সারা প্রমাণ করতো, আর বেড়ারে ভাড়াই দিছে ময়মনসিংহ কৃষি ভার্সিটি বালামন্দ শিখতো। আচ্ছা বরিশালের এই স্যারটা যে আমার পত্রিকা চুরি করছে এরপরেও কিছু কইলাম মনে হইলে, পত্রিকা চুরি করছস তুই লঞ্চত বইয়া যা, আচ্ছা ডেকের মধ্যে ব নাইলে হইতে থাক। এখন তুই এই যে আইসস এতটি মানুষের মধ্যে বইছস, বর পরে তুই যে বরিশাল্লা, এখন বরিশালে স্বভাবটা তো ছাড়ছস না। ফুয়াদ এনে রংপুর থেকে আইছে, এখন আউনের পরে আমি হেরে জিগাইছিলাম যে তুই কোন সময় আইসস, আইতার গাড়ি। আরে মায়া আইতার গাড়ি দিই তো সবাই আইবো, এখন আই তার রাইতের মধ্যেই যাবে এটা পার্থক্য বুঝে না, দিন হয়ে বেটারে বয় দিছে এবার তো অন্ধ অন্ধ লাগতেছে নিজের কাছে। মাননীয় সভাপতি সাহেব আপনি এতটি মানুষের সামনে আমার বয়সুন, এটা প্রথম কথা হয়েছে আপনি যেটা কইছিলেন শুরুতে, আমি কিন্তু এই কথাটাই কইয়াম যে এই যে আপনি একটা জেলার কথা মেনশন করছিলেন, এই জেলাটা দ্বিতীয় হইতে পারে, হ্যাঁ স্বাভাবিক, তৃতীয়টা আপনি এখান থেকে বাচ্চালু হন, আমি প্রথম এবং সবসময় সারা। কারণ আর আপনার যদি কোনো হেল্প লাগে, আপনার যদি একটু বন্ধ হয়, আপনার যদি হেল্প লাগে কানে কানে কই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেব কিন্তু নেত্রুনার, আপনি আমার বাড়াতাই যে মারামারি কইরা আপনার উচিতায় যান। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য আবারও চেষ্টা করবেন তিনি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম নোয়াখালী থেকে। মাননীয় স্পিকার আনারে ধন্যবাদ দিয়ে আমি আর কথাবার্তা শুরু করি। এর আজকে আর ইয়ান আনের কথা নো, কিন্তু আর বড় ভাই রাজীব ভাইয়ের বিশেষ অনুরোধে আই ইয়ানা আইতে বাধ্য হয়েছি, কিলে ভাইয়ের কথা আমি হালাইতে হারি ন ইয়ালে আইছে ন আই ইয়ানে আই এত কাহিনী করার হরে ইয়ানে আই এটা কনের দরকার আছে না যে আমরা সেরা, এটা আলাদা করে কই কই কি মুখ খরচ করে লাভ আছে, কোনো লাভ নাই। তো আমি যেটা প্রথম চাই যে একবারে ফয়লা যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা হলো যে আর জেলাটা কোনায় অবস্থিত, আর জেলাটা সেই বঙ্গোপসাগরের কিনারে আছে। হিয়ানে আর জেলা সেই ব্রিটিশ আমল থেকেই এই জেলা বিখ্যাত। এই জেলার প্রথম নাম ছিল সমতট, তারপরে এই জেলা ছিল সেই 19টা জেলার মধ্যে অজ্ঞা যে জেলাগুলো ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। আর জেলাটা এর জেলার নাম ছিল নোয়াখালী, কেউ কেউ এটা নিউ ক্যালিফোর্নিয়ার লগে তুলনা করে, কিন্তু আমি যেটা কই দিতে চাই যে এই নোয়াখালী এই নামটার একটা ইতিহাস আছে। সেই ডাকাতিয়া নদীর তুন যে বান আইয়ে সেই বানের লগে কৃষক আঙ্গ যে কৃষক চাষাভুষা আছে এটাকে খেত খামার সব ভাসি যায়, সেই হিয়ানতুন এটা করে রক্ষা করার লাই আঙ্গ হিয়ানে এই খাল খনন করা হয়েছিল, ইয়ার আঙ্গ জেলার নাম হয়েছে নোয়াখালী। তাহলে এটা কিন্তু কোনো যোগকরণের বিষয় নয়, এটা হলো একটা আঙ্গ দেশের লাই আশীর্বাদ। তো আরে কতক্ষণ হরে মানছে বিভাগ চাই করে একখানা টল করানোর চেষ্টা করে, আঙ্গ স্পিকারও টল করানোর চেষ্টা করছে, কিন্তু কত হলো আমরা কিল্লাই বিভাগ চাইতাম ন আঙ্গ কোন দিক দিয়ে কম আছে কোন চাই আঙ্গ জাগা আমাদের আঙ্গ যে জিনিসটা ব্যাকের প্রথমে টল করার লেগে চলে এসেছে আঙ্গ বাসা, কিন্তু আঙ্গ বাসা এত বেশি জায়গা জড়িয়ে আছে যে আঙ্গ বাসা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, সন্দ্বীপ, এরপরে কুমিল্লার লাকসাম লালমাই সব এই এত বড় জায়গা জুড়ি আঙ্গ ভাষা মানুষের কথা কয়, আঙ্গ ভাষা নোয়াখালী ভাষার কথা কয়। তাহলে এত বড় জায়গা জুড়ি যখন আঙ্গ ভাষার প্রভাব প্রতিপত্তি আছে, তা আমরা কিল্লাই বিভাগ চাইতাম না, এটা আর একটা বুঝাই কন। আঙ্গ জেলায় বাসে যান যায়, ট্রেনে যান যায়, লঞ্চে করেও যান যায়, 2 দিন হরে ফেলেনে করেও যান যাবো। তাই হিয়ানের মধ্যে এত সুযোগ সুবিধা থাকতে কিনলে আমরা বিভাগ চাইতাম না কোন চাই। আঙ্গুল জেলার মধ্যে আর লোকজনের কথা চিন্তা করেন, আঙ্গুল জেলায় যে লোকজন আছে এত যে ট্যালেন্ট, এই ট্যালেন্টের একখান হরে লইয়ের এত বেশি উতলা হইয়ের না। আঙ্গুল জেলার মানুষগুলো যে এত ট্যালেন্ট, এই ট্যালেন্টের কথা তো আর কোনো হাইতেন না। আঙ্গুল জেলার একজন লোক আছিল, তার নাম ছিল মওদুদ আহমদ, হেতে আমলিক, হেতে জাতীয় পার্টির প্রধানমন্ত্রী, হেতে বিএনপির আমলে বিএনপির মন্ত্রী পরে। তাহলে এই বুঝেন এত ট্যালেন্ট যে কোনো দল হেতের ছাড়া সরকার গঠন করতে পারতো না।